আসসালামু আলাইকুম কৃষক ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। ডিজিটাল ফার্মারের পক্ষ থেকে সকল চাষি ভাইদেরকে নতুন এই ভিডিওতে ধন্যবাদ জানাই। আজকের এই এপিসোডে আমরা জেনে নিব টবে অ্যালোভেরা চাষ পদ্ধতি সম্পর্কে। ছাদ বাগানের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। তার এই ধারাবাহিকতায় আজ আমরা আপনাদের সামনে অ্যালোভেরা চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করি সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত। অ্যালোভেরা একটা ঔষধি গাছ। বিভিন্ন রোগের চিকিৎসায় অ্যালোভেরার ব্যবহার সর্বমহলে সমর্থিত। তাই চলুন আজকের এই অ্যালোভেরা চাষ সম্পর্কে কৃষক ভাইদেরকে অবগত করি। সর্বপ্রথমে জেনে নিব মাটি নির্বাচন পদ্ধতি সম্পর্কে। সব ধরনের মাটিতে অ্যালোভেরা চাষ করা গেলেও বেলে দোআঁশ মাটিতে অ্যালোভেরা চাষের ক্ষেত্রে সবচেয়ে বেশি উপযোগী। মাঝারি আকারের ড্রাম কিংবা সবচেয়ে উপযোগী টব, এছাড়াও প্লাস্টিকের টবেও অ্যালোভেরা চাষ করা সম্ভব। সারা পৃথিবীতে 250টির মতন জাত পাওয়া গেলেও বাংলাদেশে কেবল 2টি জাত পাওয়া যায়। এগুলো দেখতে ক্যাকটাসের মতন। নার্সারি থেকে চারা নিয়ে আষাঢ়ের শুরুতে চারা লাগালে উত্তম, যদিও সারা বছরই চাষ করা যায়, তবে শীত ও বর্ষার শুরুতে গাছ না লাগানোই সবচেয়ে বেশি ভালো। আগাছে জন্মালে নিড়ানি দিয়ে তুলে দিতে হবে, নিয়মিত পানি দিতে হবে। বাড়িতে তৈরি জৈব সার গাছের বৃদ্ধি করার জন্য সবচেয়ে উত্তম সার। ঘৃতকুমারী গাছের পাতায় দাগ পড়া এক প্রধান সমস্যা। শীতকালে এই রোগ কম থাকে, কিন্তু শীত শেষে ফাল্গুন মাসে এই রোগের প্রকোপ বেড়ে যায় এবং পাতার ব্যাপক ক্ষতি হয়। এই রোগের আক্রমণে পাতার অগ্রভাগে আলপিনের মাথার মতন ক্ষুদ্র এক বিন্দুর মতন দাগ পড়ে। সেখান থেকে আঠার মতন কষ বের হয়। ওই আঠা শুকিয়ে বাদামি দাগের সৃষ্টি করে। এভাবে আক্রান্ত গাছের পাতায় ধীরে ধীরে দাগ বড় হতে থাকলেও দাগের সংখ্যা বাড়তে থাকে। এটি ধারণা করা হয় ব্যাকটেরিয়া জনিত রোগ, তাই ছত্রাকনাশক প্রয়োগে তেমন ফল পাওয়া যায় না। এই রোগের কারণে পাতার চেহারা নষ্ট হয়ে যায়। তবে যারা বাণিজ্যিকভাবে ঘৃতকুমারী চাষ করেন তারা 15 দিন পর পর চুন পানিতে গুলিয়ে স্প্রে করে ভালো ফল পাওয়া সম্ভব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।